ইরানে হামলার পরিকল্পনা ফাঁস, কবে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, বেদনাদায়ক পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের। ইরানের পতন ঘটাতে গিয়ে কি নিজেদের পতন ডেকে আনছে আমেরিকা? যে কৌশলে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ইরান। জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের প্রস্তুতির জন্যই কি সেনা প্রত্যাহার করতে চান মার্কিন প্রেসিডেন্ট? ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, মার্কিন নৌ অবরোধ সহ্যের বাইরে গেলে যে কোনো বিরূপ পরিস্থিতির জন্য ওয়াশিংটন এবং তেল আবিব দায়ী থাকবে। আর হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বেদনাদায়ক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা। যুক্তরাষ্ট্র যে কোনো সময় আবারও ইরানে হামলা শুরু করতে পারে বলে জানিয়েছে এক মার্কিন সিনেটর। একই সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। তবে কি শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ভেঙে শুরু হতে যাচ্ছে যুদ্ধ? কূটনীতির পথ ছেড়ে আবারও কি সামরিক লড়াই শুরু করবে মার্কিন ও ইরানি সেনারা? ইরানে আবারও হামলা শুরুর প্রস্তুতি নিতেই কি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প? ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছে মার্কিন সামরিক বাহিনী। ৪৫ মিনিটের ব্রিফিংয়ে ট্রাম্পকে হালনাগাদ কৌশলগত পরিকল্পনাগুলো জানানো হয়েছে। ইরানের সাথে আবারও যুদ্ধ শুরুর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্পও। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও ইরানে হামলা শুরুর ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার ২৪ ঘন্টায় গোলাবারুদ সহ প্রায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছানোয় নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা আরো জোরালো হচ্ছে। আগামী দিনগুলোতে আরো বেশি পরিমাণ মার্কিন অস্ত্র তেল আবিবে পৌঁছাবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। আলোচনা চলাকালে এর আগেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোই ওয়াশিংটনের ওপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলেও জানিয়েছেন পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরানও। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ক্ষুদ্র আকৃতির বিমান ও নজরদারি ড্রোন প্রতিহত করতে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আর যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ওপরেও ইরানের নিয়ন্ত্রণই বহাল থাকবে বলে স্পষ্ট করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে যুদ্ধ শুরুর শঙ্কার মধ্যেও মধ্যস্থতাকারী পাকিস্তানকে নতুন করে শান্তি প্রস্তাব দিয়েছে তেহরান। যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসলামাবাদ বা যুদ্ধের আরেক পক্ষ যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ায় মার্কিন প্রতিরক্ষা বিভাগের ভূমিকা নিয়ে তোপের মুখে পড়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। মার্কিন কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটির প্রায় ৬ ঘন্টার শুনানিতে ডেমোক্র্যাট এবং কখনো কখনো রিপাবলিকানদের সঙ্গেও তীব্র বাকবিতণ্ডায় জড়ান প্রতিরক্ষা মন্ত্রী। সেখানে তাকে যুদ্ধের খরচ, প্রাণহানি এবং গুরুত্বপূর্ণ অস্ত্রের ক্রমহ্রাসমান মজুত নিয়ে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেন সদস্যরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পশ্চিমা মিত্ররা ইরানের পতনের দিন গুনছে, কিন্তু নিজেদের রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধ অর্থনীতির কৌশল ব্যবহার করে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তেহরান। মার্কিন অবরোধের কারণে তেলের জাহাজ বন্দরে আটকে থাকলেও স্থলপথ আর আঞ্চলিক প্রতিবেশীদের সহায়তায় বিকল্প অর্থনীতি রুট তৈরি করে নিয়েছে ইরান। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, পারস্য উপসাগরে কোনো ঠাঁই নেই বিদেশি শক্তির। কিন্তু তেহরানের বর্তমান কৌশল কি দীর্ঘমেয়াদে ইরানকে খাদের কিনারা থেকে বাঁচাতে পারবে? সমুদ্রপথে মার্কিন অবরোধ ও দেশের ভেতরে যুদ্ধের ক্ষত সব মিলিয়ে খাদের কিনারায় পৌঁছে গেছে ইরানের অর্থনীতি। তবুও হার মানতে নারাজ তেহরান। পশ্চিমাদের তীব্র চাপের মুখেও দেশটির নেতারা দেখাচ্ছেন অবিশ্বাস্য দৃঢ়তা। তেল রপ্তানি প্রায় শূন্যে ঠেকে গেলেও অভ্যন্তরীণ সম্পদ ও কৌশলী নেতৃত্বে ভর করে ইরান সামলে নিচ্ছে বর্তমান পরিস্থিতি। আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে দীর্ঘদিনের অর্থনৈতিক লড়াই ও পুরনো অভিজ্ঞতা এই চরম মুহূর্তে
দিলেও দেশটিকে ভেঙে পড়া থেকে রক্ষা করছে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা বিশ্ব যত দ্রুত ইরানের পতন আশা করেছিল, বাস্তবে তার চেয়েও বেশি সময় লড়ে যাওয়ার ক্ষমতা রাখে খামেনির দেশ। কিন্তু এখনো কিভাবে টিকে আছে ইরানের রেজিস্ট্যান্স ইকোনমি? রাশিয়া ও প্রতিবেশীরাই কি তেহরানের মূল ভরসা? আমার মনে হয় ইরান এক ধরনের প্রতিরোধ অর্থনীতি বা রেজিস্ট্যান্স ইকোনমি গড়ে তুলেছে। এই নীতির অন্যতম দিক হলো ব্যবসা, পণ্য বিনিময় এবং রপ্তানির জন্য প্রতিবেশীদের উপর নির্ভর করা। এখন পর্যন্ত যে প্রমাণ পেয়েছি তা হলো ইরানের রপ্তানির সংযোগ এবং প্রতিরোধ অর্থনীতি এখনো সক্রিয় আছে। কাস্পিয়ান সাগর দিয়ে উত্তরাঞ্চলের মধ্য এশীয় দেশগুলোতে পণ্য পাঠানোর চেষ্টা করছে ইরান। এমনকি তাদের তেল এখন স্থলপথেও পরিবহন করা হচ্ছে। আমার ধারণা, অর্থনীতিবিদ বা পশ্চিমা নীতি নির্ধারকরা যেমন ধারণা করছেন, ইরানের কর্তৃপক্ষ তার চেয়েও দীর্ঘ সময় টিকে থাকার পরিকল্পনা অনেক আগেই করে রেখেছে। স্থলপথ ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য সচল রাখা এবং দেশীয় সম্পদের দক্ষ ব্যবহার ইরানকে দিচ্ছে দীর্ঘস্থায়ী লড়াইয়ের শক্তি। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ইরান এই মুহূর্তে আঞ্চলিকভাবে সবচেয়ে স্থিতিশীল অবস্থানে রয়েছে। বাম্পার ফলন এবং শস্যের বিশাল মজুত দেশটিকে অনেকাংশে মুক্তি দিয়েছে আমদানি নির্ভরতা থেকে। তেলের বদলে সোনা, ডলারের বদলে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার এবং বিকল্প পথে বাণিজ্যের পূর্বের অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগাচ্ছে খামেনি সরকার। আমরা যদি উপসাগরীয় অঞ্চলের চারপাশের দেশগুলোর দিকে তাকাই, তবে এটা ঠিক, ইরান এই অঞ্চলের বৃহত্তম খাদ্য আমদানিকারক দেশ। এর পাশাপাশি এটি মনে রাখাও জরুরি, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ইরানের খাদ্য নিরাপত্তার ঝুঁকি সবচাইতে কম। ইরান পুরোপুরি মরুভূমি নয়, দেশটির নিজস্ব ব্যাপক কৃষি উৎপাদন ব্যবস্থা রয়েছে এবং তারা নিজেদের গমের চাহিদা 60% বেশি নিজেরাই উৎপাদন করে। রাশিয়া এবং পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জল ও স্থলপথে ইরানের নতুন বাণিজ্যিক রুট তৈরি হয়েছে। কাস্পিয়ান সাগর দিয়ে আসা শস্য এবং প্রয়োজনীয় পণ্য শক্তিশালী রাখছে দেশটির সরবরাহ ব্যবস্থা। প্রতিকূল সময়ে কাজ চালিয়ে যাচ্ছে ইরানি ব্যাংকগুলো। বেতনাদি ও অন্যান্য অর্থনৈতিক সেবা স্বাভাবিক রাখার মাধ্যমে জনমনে আস্থা ধরে রেখেছে সরকার। গত 30 এপ্রিল সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনির নতুন বার্তা অনেকাংশে চাঙা করছে জনসাধারণের মনোবল। আল্লাহর ইচ্ছায় পারস্য উপসাগরীয় অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যৎ হবে আমেরিকা মুক্ত। এটি নিশ্চিত করবে এই অঞ্চলের দেশগুলোর অগ্রগতি, স্বস্তি ও সমৃদ্ধি। পারস্য উপসাগর এবং ওমান সাগরের জলরাশিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের ভাগ্য এক সূত্রে গাঁথা। হাজার মাইল দূর থেকে আসা যেসব বিদেশি শক্তি এখানে লোভ আর সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, এই অঞ্চলে তাদের কোনো স্থান নেই। যদি তারা থাকে তাহলে তাদের জায়গা হবে সাগরের অতল গভীরে। হরমুজ প্রণালীর উপর কর্তৃত্ব বজায় রাখার এই নিয়ামতের সুক্রিয়া আদায়ের জন্য ইসলামী রাষ্ট্র ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে, চিরতরে বন্ধ করে দেবে শত্রুভাবাপন্ন দেশগুলোর শোষণের পথ। হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনা ও আইনি কাঠামো এই অঞ্চলের সকল জাতির জন্য বয়ে আনবে শান্তি ও অগ্রগতি। জনগণের হৃদয়ে আনন্দ সঞ্চার করবে এর অর্থনৈতিক সুফল। আন্তর্জাতিক অবরোধের জেরে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে সমুদ্রপথে ইরানের তেল রপ্তানি। দেশজুড়ে সংঘাতের ছাপ অনেকটাই স্পষ্ট, তবে একই সঙ্গে স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাও চোখে পড়ার মতো। কিন্তু ইন্টারনেট ব্যবহার সীমিত থাকা এবং সংবাদ প্রবাহে সরকারি নিয়ন্ত্রণের কারণে ভেতরের আসল চিত্র পাওয়া কঠিন। আপাতত পরিস্থিতি সামাল দিলেও বিদেশি ব্যাংকে আটকে থাকা ডলার আর তেল বিক্রির সুযোগ না পেলে ক্রমেই দুর্বল হয়ে পড়বে ইরানের প্রতিরোধ ব্যবস্থা। তবে নিষেধাজ্ঞার মারপ্যাচ আর মার্কিন সামরিক আঘাতের মাঝেও তেহরানের টিকে থাকা যেন হয়ে দাঁড়িয়েছে বিস্ময়কর এক বাস্তবতা।